চ্যানেল নিউজ বাংলা টিভির সেরা পুজো পরিক্রমায় আমরা এই মুহূর্তে এসে হাজির হয়েছি হুগলি জেলার বেগমপুরের একে ভিলা। আমরা ষষ্ঠীর দিনে এই খবর সম্প্রচার করেছিলাম, দেখিয়েছিলাম যে মায়ের মাতৃ আরাধনায় মেতে উঠেছিল বেগমপুর একে ভিলা, অর্থাৎ নন্দীবাড়ির যা পুজো দীর্ঘদিন ধরে পুজো চলে আসছে। একদম সাবেকিয়ানার যে প্রতিমা, একদম মায়ের যে সুদৃশ্য রূপ আমার পিছনে দেখতে পাচ্ছেন। আর ডান দিকে কারা আছে আর আলাদা করে পরিচয় করে দিতে হবে না, যাদের অর্থাৎ ঢাকের বদ্যি বাজা মানেই কিন্তু আস্তে আস্তে শুরু হয় দুর্গাপুজো। আর তারাই এসে উপস্থিত হয়েছে, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ওরা এসছে। যেমন আমরা কথা বলছিলাম বাঁকুড়া থেকে পর্যন্ত কাউকে এসছে, কাউরা বীরভূম থেকে এসছে। কোথা থেকে আসছেন আপনারা? বীরভূম থেকে। বীরভূমের কোথা থেকে? বীরভূমের পাড়াই থানা। কেমন লাগছে? ভালো লাগছে। এটা কোথায় এসছেন? এটা হুগলি জেলা। হুগলি জেলা ভালো লাগছে? বেগমপুর। বীরভূমের সাথে হুগলি জেলার তফাৎ কি দেখছেন? ভালো ভালো। আপনার নাম? নরহরি দাস। আর দেখলেন যে নরহরি দাস যেমন বললেন বীরভূম জেলার একটা আভিজাত্য আছে বিভিন্নভাবে, কিন্তু হুগলি জেলার কিন্তু বীরভূমের যেমন আভিজাত্য আছে হুগলির তেমন বৈচিত্র্য আছে। আর বৈচিত্র্য আর আভিজাত্য এই দুটোকেই মেলবন্ধন ঘটিয়েছে কিন্তু বেগমপুরের এবার একে ভিলা। তার যে বাড়ির সুদৃশ্য দুর্গা মণ্ডপ, এবং দেখতে পাচ্ছেন তাদের বাড়ির যারা ইয়ে থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে পরিবারবর্গ তারা কিন্তু উপস্থিত আছে। দেখছেন মায়ের যে মাতৃ আরাধনা, কিছুক্ষণ আগেই পুজো হয়েছে। গতকাল অষ্টমীর পুজো গেছে এবং আজকে নবমীর পুজো চলছিল। এবং আমার ডান দিকে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন সেখানে দেখছেন নবমী অর্থাৎ কুমারী পুজো, যে বেলুর মঠের যে ছোঁয়া, সেই ছোঁয়াও কিন্তু এখানে এই বাড়িতে পাচ্ছেন। ডান দিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কুমারী পুজো চলছে। আর এই মুহূর্তে আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই চ্যানেল নিউজ বাংলা টিভিতে স্বাগত। ষষ্ঠীর পর আজকে একদম মহানবমীর পাককালে আছি। একটু আগেই আপনাদের কুমারী পুজো হয়ে গেছে, যেমনটা জানালেন। অন্যান্য বছরের থেকে এবছরে ডিফারেন্সটা কি? পুজোর ডিফারেন্স পুজো তো খুব যেমন নিয়ম সেরকম মেনেই হয়, তবে একটা নতুন বাড়িতে, আগে হতো আমাদের পুরনো বাড়িতে, তো আমরা 1 বছর হলো আমাদের নতুন বাড়ি হয়েছে, সেখানে আমরা এসেছি। তো সেখানে একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স করে পুজোটা করার চেষ্টা করেছি। ভালোই এক্সপিরিয়েন্স। মায়ের কাছে কি প্রার্থনা? মায়ের কাছে তো একই বললাম, প্রার্থনা কোনো রোগ মহামারী যেন না হয়, মা যেন সবার উপর কৃপা রাখে। এটাই তো সব, বৃষ্টি ফল আমাদের শস্য সবকিছু মায়ের উপরই নির্ভর করে। বৃষ্টির জন্য কি কিছুটা ব্যাঘাত ঘটেছিল পুজোর প্রিপারেশনে? না, পুজোর কোনো প্রিপারেশনে ব্যাঘাত ঘটেনি, সেইভাবেই আমরা প্যান্ডেল করেছি যাতে কোনো সমস্যা না হয়। কোন বছর শুরু হয়েছিল পুজো? আমাদের পুজো শুরু হয় 2015 সালে। আর আজকে 2025, মানে প্রায় 16 বছর থেকলো। প্রায় 9 করে প্রায় 1 যুগ বলতে পারেন, প্রায় 1 যুগ। সামনে বছর 1 যুগ করতে চলেছে একদম। তাহলে মায়ের কাছে আগামী বছরের জন্য কি প্রার্থনা? মাকে এটাই প্রার্থনা করবো, আমার সমস্ত ফ্যামিলির লোক, আমার শাশুড়ি মা, ননদ, জায়েরা সবাই আছেন, তো এনাদের নিয়ে, আমার পরিবার নিয়ে, পুরো পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে যেন মায়ের কাছে এটাই প্রার্থনা, প্রত্যেক বছর এইভাবে আরো ভালোভাবে পুজোটা মায়ের করতে পারি। আর বছর বছর চেষ্টা করি আরো ভালো বেটার কিছু করা। নিয়ম তো একই থাকে, বাইরে কিছু বেটার করা, সেটা যেন আরো বেটার করতে পারি। আর আমার ফ্যামিলির লোক যেন সবাই ভালো থাকে, এটাই। সার্টিফিকেট শারদ সম্মান 2025 একে ভিলা অন্যতম সেরা সাবেকি পুজোর সম্মান চ্যানেল নিউজ বাংলা টিভির পক্ষ থেকে, এবং তার সাথে একটা সুন্দর দুর্গা ঠাকুরের মোমেন্টো এবং সার্টিফিকেট দুটোই তুলে দেওয়া হলো চ্যানেল। এরকম ফার্স্ট টাইম আমাদের কোনো মিডিয়া থেকে এসে আমাদের ভিডিও নেওয়া, সেটা ফার্স্ট টাইম হচ্ছে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কথা বলে নিচ্ছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। অন্যান্য বছরের থেকে আলাদা কি? ভাইবটা একটু আলাদা। কেন? নতুন বাড়ি, নতুন ফিলিং, আর প্রতিবেশীরাও খুব ভালো। একটু জোরে। খুবই ভালো প্রতিবেশী পেয়েছি। আর তার সঙ্গে তো আমার বাড়ির কথাটাই আলাদা, তারা খুবই আমাদের সহযোগিতা, সব কিছুতে পাশে থাকা, একটা দারুণ একটা অনুভব। মায়ের কাছে কি প্রার্থনা রইল? মায়ের কাছে প্রার্থনা শুধু আমার জন্য না, আপামর বঙ্গবাসীর জন্য কি? ভারতবাসীর জন্য, সবাইকে যেন মা ভালো রাখে। শুধু আমার জন্য কিছু আমি চাই না, সব কিছু পুরো ভারতবাসীর জন্য চাই। আর আগামী বছরের জন্য কি চমক থাকছে? আগামী বছরের চমকটা একটু অন্যরকমই থাকবে। পুজোটা একটু আরও একটু এক্সট্রা কিছু অ্যাড হবে, সেটা আমার বই ঠিক করবে, আমি কিছু করতে পারবো না। তাহলে কিছুটা কি হাইড অ্যান্ড সিক, কিছুটা লুকোনো, সামনে বছরে ক্রমশ প্রকাশ্য? আচ্ছা, দেখলেন যেমন ক্রমশ প্রকাশ্য। আরো একজন খুব পরিচিত মুখ কিন্তু একদম বাড়ির সাথে ওতপ্রোতভাবে জড়িত বলতে পারেন, বন্ধু থেকে শুরু করে একাধিক ফ্রেন্ড, ফিলোজফার বলতে পারেন, একদম পরিচিত মুখ। আমরা একটু ওর সাথেও কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কেমন লাগছে? একদম বন্ধু, ফিলোজফার, সমস্ত কিছু। সেরা পুজো পরিক্রমা চ্যানেল নিউজ বাংলা টিভির পক্ষ থেকে অন্যতম, যে হুগলি জেলার 16টা পুজো পরিক্রমা আমরা করেছি, এবং তার ভেতর সেরা অন্যতম সাবেকি পুজো। আমি তো আছি প্রায় 2014 থেকে তাদের সঙ্গে যুক্ত। তো 2014
2015 থেকে স্টার্ট পুজো, তো প্রায় 11টা বছর দাদা বলতে পারেন বা বাড়ির ছেলে হিসাবে, নন্দীবাড়ির ছেলে হিসাবেই বলতে পারেন আমাকে। 11টা বছর এদের সঙ্গে আছি, ব্যবহার বলুন সব দিক থেকে বাড়ির ছেলের মতো পাই, এবং আগামী বছর বা আগামী বছর ধরে সেটা পাবো আমি আশা করি। এবং আমি চাইবো যেন মা আরও ভালোভাবে, আরও সুন্দরভাবে এনাদের সঙ্গে থাকুন এবং আরও ভালোভাবে যেন পুজোটা হয়। মায়ের কাছে বিশেষ কোনো প্রার্থনা? বিশেষ প্রার্থনা নন্দীবাবুর পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম এরমভাবে যেন পুজোটা হয়ে আসে। মান খুব ভালো, দেখলেন আমরা যে ভীষণ আনন্দ করছি, খুব ভালো, কোনো মানে কি বলবো, এত ভালো বা এতই আনন্দ করছি, খুব ভালো লাগছে না। দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল। সেটাই তো, যত আসছে অষ্টমী মানে পুজো শেষ, আমাদেরও মন খারাপ শুরু। নবমীতেও পুজো ইয়ে চলছে, আর একটা দিনই। মায়ের কাছে প্রার্থনা কি রইল? সবাইকে ভালো রাখুক, সবাই সুস্থ থাকুক, সবাই ঠিকঠাক। এবং আমাদেরও থাকবে যে এগিয়ে চলুক নন্দীবাড়ির পুজো, এগিয়ে চলুক এবং তাদের আগামী দিনের পথ সুগম হোক এবং তাদের যাত্রা আরও মসৃণ হোক, এই প্রার্থনাই রইবে চ্যানেল নিউজ বাংলা টিভির পরিবারের পক্ষ থেকে। আর আপনারা এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে। ক্যামেরা রাজার সাথে সোমনাথের রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি, বেগমপুর।